আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি দেখাবো ক্লায়েন্ট যদি আপনাকে নেগেটিভ রিভিউ দেয় সেক্ষেত্রে আপনার করণীয়। আমি কিছুক্ষণ আগে একটা নেগেটিভ রিভিউ পেয়েছি, সেটা হচ্ছে 2 স্টার। এবং আমি যদি একটু প্রজেক্টটা দেখাই, সেটা হচ্ছে এটা ছিল একটা সেলস প্যানেলের। এবং এখানে ক্লায়েন্টের সে স্যাটিসফাইড ছিল এবং লাস্ট পর্যন্ত আমি যখন প্রজেক্ট ডেলিভারি করি প্রথমবার, তারপরে সেটা রিভিশন দেয় এবং সে আমাকে 4টা পয়েন্ট বলে এবং আমি 4টা পয়েন্ট ঠিকমতো সলভ করে দেই। এখন এইখানে একটা বিষয় ছিল যে আমি এই ফানেলের একটা ভিডিও ছিল, আমি যদি একটু ফানেলটা দেখাই জাস্ট একটু বোঝার স্বার্থে, তাহলে আপনি বুঝতে পারবেন আর কি। সেলস ফানেল হচ্ছে এটা, এবং এইখানে একটা ভিডিও অ্যাড করতে বলেছিল রিভিশনের ভিতরে। তো আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে তুমি আমাকে ভিডিওটা দাও। তো সে আমাকে ভিডিওটা দিয়েছে ইনবক্সে। সো ইনবক্সে দেওয়ার কারণে ভিডিওটাতে একটা ওয়াটারমার্ক যোগ হয়ে যায়। এই যে ভিডিওটা সে আমাকে দিয়েছে, কিন্তু এখানে ফাইবারে একটা ওয়াটারমার্ক যোগ হয়ে যায়। আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে তুমি এখানে আসলে আমাকে ভিডিওটা দিও না, তুমি হচ্ছে অর্ডার পেজে দাও অথবা গুগল ড্রাইভে আমাকে ভিডিওটা সেন্ড করো, কারণ যখন এই ভিডিওটা আমি ডাউনলোড করতেছি তখন ফাইবারের লোগোটা আসে। তো সে কোনো ধরনের রেসপন্স করলো না, সে বললো যে নো প্রবলেম, ইটস ওকে। দেন হচ্ছে হাবিজাবি কিছু ওর ভাষায় বললো এবং সে আমাকে পরবর্তীতে এসএমএস করলো যে আমি কি প্রজেক্টটা ফিনিশ করেছি কিনা। তো আমি তো অলরেডি তাকে বললাম যে তুমি এই ভিডিওটা আমাকে হচ্ছে গুগল ড্রাইভে দাও অথবা অর্ডার পেজে দাও, সে কিন্তু ইটস ওকে বললো। তো এরপরে সে আবার আমাকে হুট করে এসএমএস করলো যে আমি কাজটা ফিনিশ করেছি কিনা। তো আমি আসলে এটার মানে কি বলবো, তো আমি ওকে অর্ডার পেজেও যেহেতু বলছি, বলার পরে আসলে সে আহ, তেমন কোনো আমাকে রেসপন্স না করার কারণে আমি পরবর্তীতে তাকে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিই। এটা Hello হচ্ছে sir, I ভিডিও। hope you are fine. I cannot add this video because সো আমি একটা তাকে ভিডিও করে দিই, এক্সপ্লেন করে দিই যে কী কারণে আসলে আমি এটা চাচ্ছি তার কাছে, যে সেই জন্য আমাকে ডাইরেক্ট ভিডিওটা দেয়। তো যাই হোক, সে আমাকে আসলে ভিডিওটা দেয়নি। তো আমি কি করেছি, একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি এবং কিভাবে সে নিজে থেকেই এই ভিডিওটা অ্যাড করতে on a পারবে। video. আমি জাস্ট তাকে বলেছিলাম যে আপনি এই ভিডিওটা নিজে থেকে অ্যাড করে নেবেন, কারণ হচ্ছে খুবই সিম্পল, 1 মিনিটের একটা কাজ। তো সেই জিনিসটা সে আসলে ভিডিওটা দেওয়ার পরেও আমি যখন আবার ডেলিভারি করি প্রজেক্টটা, এবং ডেলিভারি করার সময় কিন্তু তার এই যে ফানেলের একটা পিকচার, ফানেলের লিঙ্ক এবং এই ভিডিওটা টিউটোরিয়ালটা আবার হচ্ছে আমি তাকে সেন্ড করে দিই। তো সে অ্যাকসেপ্ট করলো এবং সে আমাকে নেগেটিভ একটা রিভিউ দিয়ে দিল। বাট সে কিন্তু আমার কাজে সন্তুষ্ট, এবং না সন্তুষ্ট হওয়ার কিছুই নাই এখানে। নেগেটিভ রিভিউ দেওয়ার যদি আমি একটু ওই রকমভাবে চিন্তা করি যে সে কেন নেগেটিভ রিভিউ দিল, এটা আসলে কোনো কারণ নেই, সে ইচ্ছা করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার করণীয় কী? এই ক্ষেত্রে আমার কোনো কিছুই করণীয় নেই। আমি যদি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করি, এক্ষেত্রে ক্লায়েন্ট কোনো কারণে যদি ফাইবারে রিপোর্ট করে, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। এবং এই নেগেটিভ রিভিউয়ের কারণে যদি আমি মানে ক্লায়েন্টের কাছ থেকে, মানে অনেকে বলে কি যে নেগেটিভ পাওয়ার পর আপনি ক্লায়েন্টের সাথে কথা বললে এটা সলভ করে দেবেন। দেখেন, সলভ করার চিন্তা করবেন না। আমি দীর্ঘদিন থেকে ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি 2018 সাল থেকে, এবং আজ পর্যন্ত কোনো অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হয়নি। এর বেশ কিছু রিজন আছে। আমি কোনো ক্লায়েন্টের সাথে ঝামেলা করি না। কোনো ক্লায়েন্টের কাছ থেকে আমি রিভিউয়ের বিষয়ে কোনো পেইন দিই না। যেমন দেখেন, আমি জাস্ট হচ্ছে তাকে সিম্পল একটা মেসেজ করেছি এবং আমি কোনো রিভিউয়ের কথা উল্লেখ করি না। আমি ক্লায়েন্টকে যখন কোনো প্রজেক্ট ডেলিভারি করি, সে যদি এখানে খুশি না হয়, আমি অর্ডার ক্যান্সেল করে দিই। আমি কখনোই ভাবি না যে এটা আমার প্রোফাইলের জন্য খারাপ না ভালো, এরকম কোনো কিছু আমি ভাবি না। আমার জাস্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে মেন। এইখানে ক্লায়েন্ট আমাকে সে 2 স্টার দিয়েছে, তার মনে হয়েছে সে 2 স্টার আমাকে দিবে, সে দিয়েছে। এখানে আসলে আমার কিছু করার নেই। এটা আমার ভাগ্য খারাপ বলতে হবে, যে এই ক্লায়েন্টের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আমার খারাপ হলো, এতটুকুই, এর বাইরে আসলে কিছু না। যেমন আমি যদি একটু দেখাই, আজকে তো 2 স্টার পেলাম, আমি 5 ঘন্টা আগে একটা প্রজেক্ট ক্যান্সেল করি। এটার কেন আমি একটু দেখাই। এটা $10 একটা প্রজেক্ট ছিল, এবং আমার হচ্ছে ক্লায়েন্ট একটা চ্যানেল রেফার করেছে যে এই চ্যানেলের ভিতর এটা হচ্ছে তার কম্পিটিটর, এবং এইটার মতো ডিজাইন করতে হবে। থাম্বনেলের প্রজেক্ট ছিল। সো আমি আসলে দেখলাম যে ওকে ফাইন, আমি তো করতে পারবো, এবং আমি আসলে তাকে একটা ডিজাইন করে দিয়েছি যে এই হচ্ছে তোমার ডিজাইন, এবং এইটা অনেকটাই আসলে এই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মানে রিলেভেন্ট আর কি। এটা হচ্ছে উইদাউট টেক্সট ভার্সন, এবং এটা হচ্ছে টেক্সট মানে এটা হচ্ছে টেক্সট ভার্সন আর কি।
তো ক্লায়েন্ট আসলে সে বলল যে না এটা সে নিবে না, এবং সে আমাকে ইনবক্সে বলেছে তার গোল্ডেন লোগো প্রয়োজন, এবং আমি সম্ভবত তাকে আবারও একটা ডিজাইন করে দেই। এটা ডাউনলোড হোক একটু, মানে আমি এটা তাকে নতুন রিভিশন দেই। আম, কোথায় গেল, আমি একটু যদি ইনবক্সে দেখাই। আচ্ছা সরি, এটা ওপেন হয়েছে। আচ্ছা এই যেটা, আমি তাকে আবার একটা রিভিশন দেই এবং সে সেম ওয়েতে আমাকে আবার বলে যে তার রিভিশন প্রয়োজন, সে এটাতেও সন্তুষ্ট না। তো আমি 2 থেকে 3 বার ইনবক্সে দিয়েছি সম্ভবত একবার, এবং ডেলিভারি করেছি 2 বার। যখন দেখলাম যে সে স্যাটিসফাইড না, সে বারবার বলতেছে রিভিশন প্রয়োজনে, যে সে আমাকে বারবার বলতেছে, আমি ওকে যদিও বোঝাইছি যে আমি তো তোমার হচ্ছে যে চ্যানেল দিয়েছ ওটার থিম বেস আমি ডিজাইন করতেছি, বাট সে কোনোভাবে মানতে নারাজ। এবং আমি দেখলাম যে ক্লায়েন্টটা নতুন, তার মানে সে ঝামেলা করবে। তো আমি জাস্ট হচ্ছে কী করলাম, জাস্ট প্রজেক্টটা ক্যান্সেল করে দিলাম। যে আমি ওকে বললাম যে তোমার, আমি তো এখানে বেশ কয়েকবার ডেলিভারি করছি, তো আমি যেখানে রিজনটা যেটা দেখাইছি সেটা হচ্ছে কোথায় গেল রিজনটা, ওকে, আই এম ট্রাই মাই বেস্ট বাট ক্লায়েন্ট নট হ্যাপি, এটা দিয়ে জাস্ট হচ্ছে আমি এটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। এখন অনেকেই যারা যারা নতুন ফ্রিল্যান্সার তারা আসলে ক্যান্সেল করতে চায় না, রিভিউ নেগেটিভ রিভিউ আসলে খুব মানে চিন্তায় পড়ে যায় যে আসলে নেগেটিভ রিভিউ প্রোফাইলের জন্য খারাপ কিনা। দেখেন, নেগেটিভ রিভিউ প্রোফাইলের জন্য অবশ্যই খারাপ। একটা প্রোফাইলে নেগেটিভ রিভিউ পড়লে এটা আপনার প্রোফাইলের জন্য দারুণভাবে খারাপ। কিন্তু আপনার যদি স্কিল ভালো থাকে সেক্ষেত্রে আপনার কাজের অভাব হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো যেমন ধরুন আমার এখন প্রোফাইলে কিন্তু 4.8, এটা কিন্তু খুবই বাজে অবস্থা। 4.8 দেখেন, আমার প্রত্যেকটা গিগে এখন 4.8 4.8 4.8, মানে আমার নেগেটিভ রিভিউ কিন্তু আমার হিউজ। আমার দেখেন 1 স্টার 8টার মতো, মানে 403টার 409টা রিভিউয়ের ভিতরে আমার নেগেটিভ রিভিউ হচ্ছে 8টা। সো এটা কেন, অনেকেই এটা আসলে কম থাকে কারণ তারা ওই ক্লায়েন্টের সাথে ওইরকমভাবে কথা বলে, বাট আমি আসলে ওইরকম কোনো কিছু টেক কেয়ার করি না। আমার কথা হচ্ছে আমার কাছে অনেক কাস্টমার আছে, রিপিট কাস্টমার। যেমন আমি যদি একটু উদাহরণ দেখাই, এখান থেকে দেখেন আমার একদিন আগে একটা প্রজেক্ট আসছে, এটা হচ্ছে 425-এর। সো 425-এর আসছে সম্ভবত, এটা আপনার হচ্ছে 17টার উপর থাম্বনেল ডিজাইন করতে হবে এবং 2 দিনে এটা অলমোস্ট কমপ্লিটের দিকেই প্রায়। সো এই কাস্টমার যদি আমি দেখাই, এই কাস্টমার হচ্ছে কোথায় গেল, আমি যদি একটু ইনবক্সে দেখাই, এটা আমার রিপিট কাস্টমার, এবং এর সাথে আমার 31টা প্রজেক্ট চলছে এবং প্রত্যেকটা প্রজেক্টে বিগ বিগ প্রজেক্ট। সে কখনো আমাকে রিভিউ দেয় না, কিন্তু এরকমভাবে সে আমার রিপিট কাস্টমার। এবং আমি যদি এখানে এক সিরিয়ালে দেখাই যে এই 2 ঘন্টা আগে যেটা মেসেজ আসছে, এটাকে যদি দেখাই, এও আমার রিপিট কাস্টমার। এটা কম বাজেটের কাজ যদিও, বাট এখানে ম্যাক্সিমামগুলো যে যেমন এটা, আমার রিপিট কাস্টমার, এর সাথে আমার 32টার মতো প্রজেক্ট হয়েছে। সো আমার কাছে সবসময় রিপিট কাস্টমারগুলো বেশি আসে, কারণ আমার কাজের যে আমি কোয়ান্টিটি মেনটেন করি, এখানে আমার ক্লায়েন্ট স্যাটিসফাইড। সো আমি আসলে কখনো প্রোফাইলের এইসব সেটিং মিটিং বা এই যে রিভিউ টিভিউ এইদিকে আমি কখনো নজর দিই না, আমি জাস্ট হচ্ছে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। আপনাদের জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে প্রোফাইলে কাজ করার সময় নতুন অবস্থায় তো অবশ্যই গুরুত্ব দিতে হবে, বাট আপনার সবসময় গুরুত্ব দেওয়া উচিত কাজের প্রতি। যারা নেগেটিভ রিভিউ দিবে তারা তো দিবেই, এই নেগেটিভ রিভিউ দিলে দেখ আপনি এই বিষয়ে টেনশন করবেন না। রিভিউ নিয়ে যত বেশি ফাইবারে মাতামাতি করবেন তত বেশি আপনার প্রোফাইলটা রিক্সে পড়বে। অনেকেই দেখবেন যে ফাইবারে অনেক ভালো কাজ করছে, বাট ক্লায়েন্টের কাছে রিভিউ চেয়েছে, কোনো না কোনোভাবে ক্লায়েন্টকে প্রেশার ক্রিয়েট করছে, সে খারাপ রিভিউ দিচ্ছে যার কারণে প্রেশার ক্রিয়েট করছে, পরবর্তীতে তার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গেছে। ক্লায়েন্টের কাছে যখন আপনি প্রেশার ক্রিয়েট করবেন, ক্লায়েন্ট কিন্তু অনেক সময় সাপোর্টে কথা বলে যে এই সেলারকে আমি আমার ইচ্ছা মতো রিভিউ দিয়েছি, সে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে বা সে আমাকে ফোর্স করতেছে রিভিউটা চেঞ্জ করার জন্য। তখন ওই ফাইবার কিন্তু তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনার প্রোফাইলটাকে রিমুভ করে দিবে বা ডিসেবল করে দিবে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। আবার অনেক সময় অনেকে আছে যে অর্ডার ক্যান্সেল হয়ে গেলে অনেকেই মন খারাপ করে বা ক্যান্সেল করতে চায় না, এটাও সেম ওয়ে। যদি ক্যান্সেল না করেন আপনি, সেক্ষেত্রে ফাইবার সাপোর্ট থেকে কিন্তু ক্যান্সেল করে দিবে। সো এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। ফাইবারে কাজ করেন, কিন্তু ফাইবারে কাজ করার জন্য অবশ্যই যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো মেন্টালিটি তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।